এবারে জনদুর্ভোগের খবর। খুলনায় সড়কে অপরিকল্পিত খোঁড়াখুঁড়িতে ভোগান্তি আরও বাড়ছে। নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভারী মেশিন দিয়ে খুঁড়তে গিয়ে নিউ মার্কেট এলাকায় সড়ক, ড্রেন ও বাড়ি ঘরে ফাটল দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, সিটি কর্পোরেশন কি বলছে? যে খোঁড়াখুঁড়ির কারণে বাড়িঘরেও ফাটল দেখা দিয়েছে জানতে পারলাম, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আয়েশা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার নিউ মার্কেট কেডি অ্যাপ্রোচ রোডে। এখানে আমরা দেখেছি যে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি এবং প্রোটেকশন যে পাইলিং ওয়াল, এটা না দেওয়ার কারণে কিন্তু আসলে এখানে একটা ব্যাপক ভূমিধসের মতো সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে এখানে 7 থেকে 8টি ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখানে ধসে গেছে। আমরা যখন এখানে এসেছি তখন দেখছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, প্রায় 1.5 মাস যাবৎ কিন্তু এই সড়কটি বন্ধ রয়েছে এবং এখানে প্রায় সড়কের মাঝে 20 ফুট পর্যন্ত যে চেম্বার করা হচ্ছে, সেই চেম্বারে ভারী মেশিন দিয়ে কিন্তু এখানে আসলে গর্তগুলো করা হয়েছে এবং এই গর্তের কারণেই কিন্তু আসলে এই ভূমিধসের মতো সৃষ্টি হয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন যে এখানে এই অ্যাপ্রোচ রোডের প্রায় 7 থেকে 8টি দোকান কিন্তু আসলে ভেঙে পড়েছে। তথ্য অনুযায়ী প্রায় 2,334 কোটি টাকা ব্যয়ে ওয়াসা কিন্তু এই পয়ঃনিষ্কাশন প্রকল্প এখানে বাস্তবায়ন করছে এবং একই সাথে কিন্তু কেসিসি এবং 2টা বড় মেগা প্রকল্প কিন্তু একই সাথে এখানে বাস্তবায়ন করছে। যখনই কিন্তু কিনা এই খোঁড়াখুঁড়ি করছে এবং অপরিকল্পিতভাবে, এবং ব্যবসায়ীরা দাবি করছেন যে কোনো ধরনের প্রোডাকশন পাইলিং নাই, এই কারণে কিন্তু আসলে এই ভূমিধসগুলো তৈরি হয়েছে। প্রায় 30,000 বাড়ি থেকে পয় বর্জ্য নেওয়ার কারণে কিন্তু এই পাইপলাইনগুলো বসানো হচ্ছে। 2020 থেকে 2025 চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কিন্তু আসলে এই পাইপ বসানো হবে। প্রায় 250 কিলোমিটার সড়কে কিন্তু আসলে এই পাইপলাইনগুলো বসানো হবে। যদি আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই যে আসলে আপনারা এই ভূমিধসের ফলে এবং এই পাইলিংয়ের কারণে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রথমে যখন এখানে অপরিকল্পিতভাবে তারা কাজ করতে আসে, তখন আমাদের ভবনে বিভিন্ন ধরনের চিট দেখা দেয়। তখনই আমরা লিখিতভাবে ওয়াসায় কমপ্লেন করি যে আমাদের ভবনের ক্ষতি হতে পারে, আপনারা সেফটি মেইনটেইন করেন। কিন্তু ওনারা বারবার আসে, কিন্তু কোনো সেফটি নাই। প্রথমে একটা এখানে গর্ত করে 30 ফিট, সেটা কোনো রকমভাবে বন্ধ করার পরে আবার পাশে একটা বড় গর্ত করার কারণে আজকের এই কোলাপসটা হয়েছে। আমরা চাই আমাদের এই ক্ষতিপূরণ তারা দিক, কারণ একটা সরকারি কাজ করতে যে আশেপাশে পাবলিকের ক্ষতি হবে এটা আমরা কেউ আশা করি না। একজন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা এটা আশা করতে পারি না। ভাইব্রেশন দেওয়ার ফলে এবং প্রোডাকশন পাইলিং না থাকার কারণে কোনো প্রপার প্রোডাকশন পাইলিং নাই এবং তাছাড়া অনেক ভারী ভারী যন্ত্রপাতি এখানে ইউজ করছে, যেটা আমাদের এই মাটি নেওয়ার সক্ষমতা নাই বলে আমি বিশ্বাস করি। এর কারণে আমাদের কোলাপসটা করছে। যে আশেপাশে কতগুলো প্রতিষ্ঠান এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে? এখানে 30 থেকে 40টার মতো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই রাস্তাটা 1.5 মাস যাবত বন্ধ। নিউ মার্কেটের মতো একটা ব্যস্ত জায়গায় 1.5 মাস যাবত মেইন রোড বন্ধ করে এভাবে কাজ করলে আশেপাশের ব্যবসায়ীরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার দায়ভার কে নেবে? যে আপনি শুনছিলেন যে আসলে এখানের যে চেম্বার করা হচ্ছে সেটা আসলে 20 থেকে 30 ফুট পর্যন্ত কোনোগুলোকে গভীর করা হয়েছে এবং ভারী মেশিন দিয়ে যখন ভাইব্রেশন দেওয়া হচ্ছে তখনই কিন্তু এই নিচের বালু সরে যাচ্ছে, মাটি সরে যাচ্ছে এবং তখনই কিন্তু আসলে এই ভবনগুলো আসলে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এগুলো আসলে ধসে পড়ছে। এবং ইতিমধ্যে যদি আমরা দেখাই যে একটা দোকানের একেবারে নিচের অংশ কিন্তু একেবারে ভেঙে জরাজীর্ণ এবং খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে এবং এখানে অলরেডি কিন্তু যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই ব্যবসায়ীদের দাবির মুখে এখন কিন্তু এসে এই সর্বশেষ এই কাজে কিন্তু এই প্রোটেকশন পাইলিং দেওয়ার চেষ্টা করছে এবং এই প্রোটেকশন পাইলিং যদি আগে দেওয়া হতো, ব্যবসায়ী বলছেন, তাহলে হয়তো এত বড় ধরনের ক্ষতির মুখে তারা পড়তেন না। তো খুলনা থেকে এই অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির দুর্ভোগ এই ছিল সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে কাজী আয়েশার কাছে। মাকসুদ, আপনাকে ধন্যবাদ।